দেখো, আজকে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাব দেখো? আজকে একটু দিদি বাড়ি যাব। তাই সাজুগুজু করে নিয়েছি। আর কয়েকটা সোনার গয়নাও আজকে পরেছি, হাতে কানে গলায় সব সোনার গয়না পরে নিয়েছি। এরপর আমি কিন্তু বাসে উঠে পড়েছি। বাসে করে যেতে হবে। আর বাসে বসে ছেলের সঙ্গে দেখো একটা সেলফি নিয়ে নিলাম। আর আমি আমার ছোট ছেলে আমরা বাসে করে দিদি বাড়ি যাচ্ছি। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 11:30, সকালের দিকে যাচ্ছি। আর হাজবেন্ড যাবে না, ওর কাজ রয়েছে। আর বড় ছেলে কলেজে গিয়েছে, ও একটু দেরি করে যাবে। এ দেখো, আমি কিন্তু পৌঁছে গেলাম দিদি বাড়ি, চলে এসেছি এবং শাড়িও ছেড়ে নিয়েছি। আর কিসের উদ্দেশ্যে এসেছি দেখো, এই যে দুটো কার্তিক ঠাকুর বসানো হয়েছে। আজকে দিদি বাড়িতে কার্তিক পুজো হবে, ওর মানসিক পুজো, ওই জন্য আমরা এসেছি, নিমন্ত্রণ করেছিল, তাই আমরা চলে এসেছি। আর আজকে পুজোয় খাওয়া দাওয়া, লোকজন খাওয়া দাওয়া করবে, তাই জন্য রান্না বান্না সব জোগাড় করতে কিন্তু বসে পড়েছি। তবে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বিকেল 4টা, আমরা সব রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এটা আমার দিদি বাড়ির ছাদ, ছাদে রান্না বান্না চলছে, মা চলে এসেছে, বোনও চলে এসেছে। আর ছাদ থেকে আশেপাশের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আমাদের জোগাড় যন্ত্র সব কাটা কুটে সব কিন্তু রেডি হয়ে গেছে। আর এই দেখো, আজকে খাওয়া দাওয়া হবে লুচি, এটা সন্ধেবেলা হবে, ছোলার ডাল, আর ফুলকপি আলুর তরকারি, আর মিষ্টি। সেই জন্য আমরা কিন্তু সব ময়দা মাখতে বসে পড়েছি, মা, আমি, আর বোন। আর দিদি কিন্তু ওইদিকে নিচের ঘরে, ও ওর ঠাকুরের সব কাজকর্ম, ঘরদোর পরিষ্কার এইসব করছে, কেন সন্ধেবেলা অনেক লোকজন আসবে তো। আর দেখো ঠাকুর ঘরটা কিরম সাজিয়েছে। এবার সন্ধেবেলা একটু লাইটিং দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। আর ব্রাহ্মণ ঠাকুর কিন্তু চলে এসেছে। আর আমিও এইদিকে চলে এসেছি পুজোর জোগাড় করতে। ওইদিকে রান্না বান্না কিছুটা জোগাড় করে দিয়ে চলে এসেছি, মা বোন মিলে করছে। আর এইদিকে আমি পুজোর ফলমূল গুলো কেটে নিচ্ছি। সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করছি। একা হাতে তো আর করা সম্ভব নয়। আর জোগাড় যেহেতু করে দিয়েছি, বোন তাই রান্না বান্না করছে। আর এদিকে দেখো, আমাদের কিন্তু পুজো প্রায় আরম্ভই হয়ে গেছে। আর কার্তিক গুলোকে দেখো কত কিউট, সো কিউট লেগেছে। আর বামুন ঠাকুর তো তার মধ্যে পুজো করছে। আর দেখো, তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়া হলো না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই কিন্তু স্কিপ করে যেও না, ভিডিওটা পুরো দেখার অনুমতি রইল। আজকের কার্তিক পুজো, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, তারপরে ফানুস ফানুস ছেলেরা মিলে, আমার ছেলে, দিদির ছেলে, ওরা সব কিন্তু ফানুস কিনে এনেছে, ফানুস ওড়াবে, ফটকা ফাটাবে, কি মজাটাই না হবে। আর দেখো, পুজো আমি কিন্তু শাঁখ বাজাচ্ছি। আর আমার এটা জামাইবাবু, ও ঝাঁঝ বাজাচ্ছে। আর ওইদিকে দিদি, জামাইবাবুর পাশে দিদি দাঁড়িয়ে রয়েছে। আর ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে। আর এই দেখো চলে এসেছে, দেখো ফানুস কিন্তু ওড়ানো চলছে। ফানুসে আলোটা আবার আমার বাবা জ্বেলে দিচ্ছে। আর ওইদিকে দেখো আমার বোনপো, আমার দিদির ছেলে, ও ফানুসটা ধরে রয়েছে। আর আমার ছেলে ফানুসটাকে ওড়ানোর চেষ্টা করবে। হ্যাঁ, এটা প্রথমে দিদির ছেলে ওড়াচ্ছে, এর পরের ফানুসটা আমার ছেলে ওড়াবে। কি ভালোই না লাগছে দেখো, এটা আমার ছেলে ধরে আছে, ও এবারে ফানুসটাকে উড়িয়ে দেবে, কত ভালো লাগছে। এই কার্তিক পুজোতে ওরা কিরকম হই হুল্লোড় করছে। এই রিসেন্ট কালী পুজো গেল, কত ফটকা ফাটানা, আর ফানুস টানুস সব উড়েছে, আবার ওরা এইরকম করছে। যাই হোক, বাচ্চারা একটু আনন্দ করে নি। আর নিচে আমাদের পুজো চলছে, ওরা ছাদে এসে ফানুসটাকে উড়িয়ে দিল। পুজো দেখো, ঠাকুরঘরটা, মন্দির ঠাকুরঘরটা এত সুন্দর লাগছে, সাজানো বলো, লাইটিং বলো, দেখে পুরো মন মুগ্ধ হয়ে গেল। আর এই সময় ধুনো দেওয়া হয়েছে বলে তাই ছবিটা একটু আবছা আবছা লাগছে।
আর ধুনো মানে গোটাটা একদম ছড়িয়ে পড়েছে, যার জন্য যেন ঘর পুরো অন্ধকার মনে হচ্ছে। ওইদিকে আমার দিদি দেখো, তাই বলা যায় কথা মতো চলে এসো, সকাল হয়ে গেছে। আর হচ্ছে সকাল ভিডিওটা বেশি বড় করব না, তাই দুদিনের ভিডিও আমি একসঙ্গে দিয়ে দিলাম। মানে গিয়ে তো কাজকর্মে বন্ধুরা ব্যস্ত, দিদি তো আর একা করতে পারে না, তাই অত ভিডিও করতে পারিনি, টুকটুক করে একটু একটু করে করে নিয়েছি। তাই দুদিনের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। এবার আমাদের কার্তিকদেরকে বরণ করা চলবে, আর বরণ হয়ে গেলে এবার কার্তিকের বিসর্জন হয়ে যাবে। তাই হচ্ছে বিসর্জন দেওয়ার আগে যে বড় সংকল্প, না ওটা কি বলে ওই জিনিসটা, কনকাঞ্জলি, সরি বন্ধুরা সংকল্প বলে দিয়েছি, কনকাঞ্জলি চলছে। দেখো দিদি হচ্ছে কনকাঞ্জলি তার ছেলেদেরকে কনকাঞ্জলি দিচ্ছে, আর আমি এদিকে শাঁখ বাজাচ্ছি, আর আমাকে দেখা যাচ্ছে না। দিয়ে কনকাঞ্জলি হয়ে গেলে এবার কিন্তু বিসর্জন দিয়ে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, আর এখন অনেকদিন ভিডিও কিন্তু আমি রোজ রোজ দিচ্ছি না, মানে ভিডিওতে মানে শরীরটাও খারাপ, ওই জন্য ভিডিও করতে পারছি না, যখন পারছি একটু একটু করে দিচ্ছি। আর এটা দেখো পেছনে আমার ছেলে একটা কার্তিক নিয়েছে, আর ওইদিকে দিদির ছেলে একটা কার্তিক নিয়েছে, নিয়ে ওদের পুকুরে, ওদের ওখানে পেছনে একটা বিরাট বড় পুকুর রয়েছে, ওই পুকুরটাতে ওরা বিসর্জন দেবে। ব্রাহ্মণ বলেছে যে জলে ডুবিয়ে দিতে, কেননা হচ্ছে ওই গাছের তলায় টলায় বসিয়ে দিলে অনেক সময় ঠাকুরের হাত খুলে পড়ে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে, এইরকম হওয়ার জন্য ব্রাহ্মণও বলেছে। আর আমার জামাইও বলেছে যে না আমি কোথাও রাখবো না, আমি জলে ডুবিয়ে ভাসিয়ে দেবো। আর বন্ধুরা ওদের ওদিকে দেখো এক প্রকার পুকুরের দিকে কিরকম জল কাদা জমে আছে। এই রিসেন্ট যে দুর্গাপূজার সময় যে বৃষ্টি হয়েছিল, বন্যা হয়েছিল, সেই এদের এখানেও বন্যা হয়ে গেছিল, সেই জন্য সেই জল এখনো রয়েছে। তাই জন্য বন্ধুরা আমি এখান অব্দি মানে যতটা জল নেই অতটা এসেছি শাঁখ বাজিয়ে, আর আমি গেলাম না। তখন আমার ছোট ছেলে দেখো সেও গিয়েছে, ওই জন্য বললাম আমাকে দে, আমি ফোনে ভিডিও করছি তোরা যা, বলে ওরা সবাই মিলে গিয়েছে বাচ্চাগুলো। আর এই দেখো কার্তিককে কিন্তু জলে ফেলে দিল, দিয়ে দেখো আমার ছেলের গায়ে, ছোট ছেলের গায়ে জল দিয়ে দেবে, দিয়ে ও তো স্নান করে চলে আসবে। আর আবার দেখো সকালে রান্না বান্না খাওয়া দাওয়ায় রান্না বান্নায় চলে এসেছি, আবার সেই ছাদে রান্না হচ্ছে, ওইদিকে বোন রান্না করছে, এদিকে আমি মা সবজি টবজি সব কেটে দিচ্ছি। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিন্তু দুপুর 2টো বাজে ঘড়িতে। আমি একটু শুয়ে পড়েছি, আর আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখছি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর মাঝে মাঝে অনেকে আবার এখানে মানে ভিডিও করছে, ওদের পছন্দ হচ্ছে না, তাই আমি ছোট করে একটু একটু করে ভিডিও করছি, বেশি বড় ভিডিও দিলাম না। আর এবার দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 4টে, আর আমি ঘর আসবো বেরিয়ে পড়েছি। দেখো সেই হচ্ছে চুলটা বেঁধে নিয়েছি, আর এই দেখো এবার আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। আর আমি একা নয় বন্ধুরা, আমি আমার ছোট ছেলে, বোন, ভগ্নিপতি, ওরা সবাই রয়েছে, ওর ছেলে বাসে আসছি। আর আজকে পয়লা আশ্বিন, কতই না বিয়ে বাড়ি, দেখো বন্ধুরা রাস্তায় কত বিয়ে বাড়ির ঘর সাজানো হচ্ছে, তাই ওইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। কার্তিক মাস পড়তে না পড়তে বিয়ে শুরু হয়ে গেছে। আর দেখো আমরা কিন্তু বাসের আবার আজকে আমি সামনের সিটে বসেছি। এইবার বাড়ি চলে এসেছি। তো হে গাইস, বাড়ি চলে এসেছি। কদিন জমজমাটি খাওয়া দাওয়া, রান্না বান্না সবকিছু করলাম, হই হুল্লোড় মজা আনন্দ করলাম। তো দারুণভাবে দিনটা কেটেছে, আবার কাল থেকে নতুনভাবে দিন শুরু, টিউশন পড়ানো, এই চলবে আর কি। তো টাটা, আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম। তো বাই, সবাই ভালো থেকো।